যা বলবি সত্যি কথা বলবি, কিচ্ছু লুকোবি না। বলে ফেল, বলে ফেল। ঈশান, আমি জিজ্ঞাসা করবো, কিরে খুব ভয় পাচ্ছিস? মনে হচ্ছে পোল খুলে যাবে একেবারে। ওই দেখ নার্ভাস হচ্ছে। কি হচ্ছে এটা কি? হ্যাঁ, বললাম না কোনো কথা হবে না, আর ইশারাবাজিও হবে না। ব্যাস চুপ করে এখানে দাঁড়াও। ললিতা তুমি বলো। হ্যাঁ ললিতা, তুমি বলেই ফেলো, কাপটা কি ভেঙেছে? কাপটা তো ঈশানের দিকে তাকাচ্ছিস কেন রে? ঈশান, কোনো ইশারাবাজি হবে না। ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া। শোনো না, হতেই পারে তো, মানুষ তো ভুল হয়, বলেই ফেলো না, ভয় পাও না, কাপটা কি ভেঙেছে? কাপটা আমি ভেঙেছি। সত্যি বৌদি কি কিউট না? রাগ হলেই কাচের বাসন ভাঙে। মিথ্যে কথা বলা হয়েছিল। যাই বলে ললিতা, তোমার এই বড্ডি তোমায় কিন্তু বড্ড ভালোবাসে। বলো তো, তোমার দোষটা ঢাকবার জন্য নিজের ঘাড়ের দোষটা নিয়ে নিল। গুলি করছিল। যাই বলে ললিতা, ভাগ্য করে তুই একটা বর পেয়েছিস। আমি জানি আমি তোমার সাথে খুব অন্যায় করেছি এবং এখনও করছি, কিন্তু আমি আর দ্বিচারিতা করতে পারছি না। আমার আর কোনো উপায় নেই। আমি পারমিতাকে বিয়ে করেছি। পারমিতাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, কিন্তু তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তোমাকে আর আমি অপমান করতে পারবো না। আজকের পর থেকে তুমি স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন। ছেলে মেয়েদের দায়িত্ব নিতে না চাইলে আমাকে জানিও, আমি যথোপযুক্ত ব্যবস্থা করব। আমি সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। পারলে আমাকে ভুলে যেও, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার অরূপ। কি অলক্ষণে কথা তুই শোনালি বউ। বড় খোকা আর দেশে ফিরবে না, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল সারা জীবনের মতো। কোন মুখে ফিরবে? শুনতে পাচ্ছ না? দাদা আরেকটা বিয়ে করেছে। আমাদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দাদা আরেকটা বিয়ে করেছে। গ্রিন কার্ড হয়ে গেছে। আর কি করতে ফিরবে দাদা? না না, বড় খোকা এমন ধারা করতে পারে না। নিশ্চয়ই কোথাও বুঝতে ভুল হচ্ছে। ওগো ওগো, ছেলেটাকে একটুখানি টেলিফোন করে দেখো না, বলো না। না, খবরদার না। এ বাড়িতে এখন একটি ছেলে। এ পরিবারে অরূপ মৃত। মা, এখন থেকে তুমি আমাদের মেয়ে আর বৌমা নও। তুমি আমাদের বড় মেয়ে। এ বাড়িতে তোমার ঠাঁই আলোকের চেয়ে অনেক উঁচুতে। তোমার কিচ্ছু অসুবিধা হবে না মা। তবে অরূপের স্মৃতি ভোলার জন্যে তুমি যদি অন্য কোথাও যেতে চাও তাহলে কোথায় যাব আমি? কোথায় যাব? আমার ছেলে মেয়েদের বাড়ি তো এটাই।
একা একা ওদের কি করে মানুষ করবো বাবা? কোথায় যাবো আমি? একা কেন বৌদি? আমি কি মরে গেছি? তুমি কেমন মানুষ গো? হ্যাঁ, একবার বলছো ও আমাদের মেয়ে, তারপর তুমি ওকে চলে যেতে বলছো? না রে মা, তুই কোথাও যাবি না, আমরা তো আছি। বড় খোকা চলে গেছে, যাক, কিন্তু তোকে আমরা ছাড়বো না রে মা। তুই, দাদু ভাই, জেঠু ভাই, তোরা চলে গেলে আমাদের পরিবার যে অসম্পূর্ণ থেকে যাবে রে মা। তোকে কোথাও যেতে হবে না, তোকে কোথাও যেতে হবে না। আমাকে ক্ষমা করে দিও তুমি। আমি ওকে ধরে রাখতে পারলাম না। তোমার তো কোনো দোষ নেই বৌদি, তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা তো আমাদের চাওয়া উচিত তোমার কাছে। কিন্তু না, কিন্তু না মা, চোখের জল মুছে ফেলো। আমরা সবাই তোমার সঙ্গে আছি, সবাই। আমাদের সামনে এখন অনেক কাজ মা, অনেক কর্তব্য পড়ে আছে মা, অনেক কর্তব্য। ললিতা, আজকে আমার জেঠুর জন্মদিন। আজকের দিনে আমরা কেউ বড় মাকে বিরক্ত করি না। আমি চাই তুমিও। না, আমি বলতে চাইছি যে তুমি আজকে এমন কিছু বলো না বা এমন কোনো কাজ করো না যাতে বড় মা কষ্ট পাক আর বাড়িতে কোনো অশান্তি হোক। ললিতা, এ বাড়িতে বৌদির জায়গা সবার উপরে। জেঠু নেই তো কি হয়েছে? বিয়ের পরে এ বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বৌদি এ বাড়িরই একজন হয়ে গেছে। বৌদি কি বাইরের কেউ? আমরা সুখে দুঃখে সব সময় বৌদিকে পাশে পেয়েছি।